আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ ২৬তম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার ৩৩, ইজহারে হাকিকির পরিচয়। অর্থাৎ ইজহার আমরা যখন পড়ে আসছিলাম, নুন সাকিন এবং তানবিন ৪ প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তার মধ্যে ইজহারের নিয়ম হচ্ছে এইটা। তাহলে ইজহার মানে হচ্ছে স্পষ্ট তাড়াতাড়ি পড়া। তাহলে ইজহারের নিয়মগুলো আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। ইজহার হরফ হচ্ছে ৬টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের বামে, যেহেতু নুন সাকিন এবং তানবিনকে ঘিরে এই নিয়ম, তাহলে নুন সাকিন এবং তানবিন আসলেই এই নিয়মগুলো প্রযোজ্য, অন্য কোনো সময় এই নিয়মগুলো প্রযোজ্য হবে না। নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের ৬ হরফে যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে হাকিকি বলে। তাহলে নুন সাকিন আর তানবিনের বামে যদি ইজহারের ৬ হরফে যে কোনো হরফ আসে, তাহলে আমাদেরকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিম নুন জের মিন, এখানে নুন সাকিনের বামে হা আসছে, হা হচ্ছে ইজহারে হাকিকির হরফ, এই জন্যে এখানে স্বাভাবিক নিয়মের রকমই পড়তে হবে এবং গুন্নাহ ছাড়া। তাহলে মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, এটা জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ। তাহলে মিন হা, খ জবর খ, লাম কব জবর লাক, খলাক, মিন হা খলাক, নুন খাড়া জবর না, মিন হা খলাক না, কাপ মিম পেশ কুম, মিন হা খলাক না কুম। তাহলে এখানে হাতে এক আলিফ টান পেলাম মদের হরফের জন্য, আর এখানে নাতে এক আলিফ টান পেলাম হচ্ছে মদের হরকতের জন্য। মিম নুন জের মিন, এখানেও নুন সাকিনে বামে হামজা চলে আসছে, যেহেতু হামজা ইজহার হরফ, তাই এখানে গুন্নাহ হবে না। মিম নুন জের মিন, হামজা হা জবর আহ, মিন আহ, লাম লাম জের লিল, মিন আহ লিল, কাব জের কি, তা আলিফ জবর তা, এটা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টানতে হবে। মিন আহলিল কিতাব, বাজের বি, মিন আহলিল কিতাবি, বাজের বি, কাপলাম পেশকুল, বিকুল, লাম জের লি, বিকুল লি, শিন ইয়া জবর শাই, এখানে জবরের বাম পাশে যতমালা ইয়া, লিন হরফ, আর লিন হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বিকুল্লি শাই, হামজা দুই জের ইন, এখানে তানবিন আছে, তানবিনের বামে আইন হচ্ছে ইজহারে হাকিকির হরফ, এই জন্য এখানে গুন্নাহ হবে না। বিকুল্লি শাই ইন, আইন লাম জের ইল, মিম মিম দুই জবর মান, ইল মান, বিকুল্লি শাই ইন ইলমান, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। ইয়াস ইন জবর ইয়াস, লা ইয়াস, হামজা জবর আ, লাম পেশ লু, লা ইয়াস আলু, হা জবর হা, মিমিয়া জের মি, হামি, জেরের বাম পাশে যতমালা ইয়া, এটা মদের হরফ। হামি, মিম দুই পেশ মুন, হামিমুন, লা ইয়াস আলু হামিমুন, হা জবর হা, মিমিয়া জের মি, হামি, জেরের বাম পাশে যতমালা ইয়া, মদের হরফ। তাহলে হামি, মিম দুই জবর মান, হামিমান, লা ইয়াসআলু হামিমুন হামিমান। মিম আলিফ জবর মা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ, মদের হরফের উপর আছে হচ্ছে মোটা চিহ্ন, আর বামে একটা গোল হামজা। তাহলে আমরা এই নিয়ম পড়ছিলাম মদ্দে মোত্তাসিল। মদ্দে মোত্তাসিল হচ্ছে ৪ আলিফের মদ, এখানে ৪ আলিফ টানে পড়তে হবে আমাদেরকে। আর সহজে আমরা বলতে পারি যেই জায়গাতে মোটা চিহ্ন থাকে সেইখানে ৪ আলিফ টানে পড়তে হয়। তাহলে মিম আলিফ জবর মা, এখানে আমাদেরকে ৪ আলিফ টানতে হবে। হামজা দুই জবর আন, এখানে দুই জবর তানবিন, তাহলে তানবিনের বামে গইন হচ্ছে ইজহারে হাকিকির হরফ, এই জন্য এখানে গুন্নাহ ছাড়া পড়তে হবে। তাহলে মা আন, গইন জবর গ, দাল জবর দা, গ দা, কব দুই জবর কন, গ দা কন, তাহলে মা আন গদা কন। লামজের লি, মিম নুন জবর মান, নুন সাকিনের বামে খ হচ্ছে ইজহারে হাকিকির হরফ, তাহলে লিমান, খ জবর খ, লিমান খ, লাম কব জবর লাক,
খলাক, লিমান খলাক, তা জবর তা, লিমান খলাক তা, তয়া জের তুই, লিমান খলাক তাতি, জেরের বাম পাশে যজমালাইয়া, এটা মদের হরফ, এজন্য এটা এক আলিফ টান হবে। লিমান খলাক তাতি, নুন দুই জবর নান, লিমান খলাক তাতিনান। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।